ওইদিকে ক্যামেরাটা ওইদিকে আছে, এবারে যদি ওইদিকে ক্যামেরাটা আছে এদিকে আপনাকে দেখা যাচ্ছে, যখন আমাকে দেখলেই বোঝা যাবে। হ্যাঁ, আপনাকে এরকম দেখা যাবে, আপনাকে দেখা যাচ্ছে এইরকম এইরকম এরকম পুরো দেখা যাচ্ছে পুরোটা। আর ভক্তগণ সব দেখতে পাচ্ছে খালি আপনাকে পাঠ করছে। জয় মহারাজ। লাইটটা কম হয়ে যাচ্ছে, আসো মহারাজ, লাইটটা কম হয়ে যাচ্ছে। আমার কাছে সেই এই পিএল নেই তো, এমনি নেই তো, এমনি আছে। বিল তো পিল কিন্তু ইয়ে নেই তো, বাল্ব নেই। এটা একটা বাল্ব দিতে পারবে? গ্যাস ফ্রি দেবে আর সব তো ফ্রি দেবে, মানুষগুলো বেঁচে থাকলে তো ফ্রিটা নিয়ে কাজে লাগাবে। এইগুলো সমাজ গ্যাস ফ্রি কোথায়? মানুষগুলো যদি মরে গেল কাকে ফ্রি দেবে? বলছে গ্যাস ফ্রি দেবে, ইলেকট্রিক ফ্রি দেবে, ফ্রি তো না হয় দেবে, রোগটা আগে যাক।
দরকার নেই। সিঁড়ির দরকার নেই বাবা। কপালে জমা কাটছে চাকরাটা ফাঁকা। শিব চতুষ্কার ভগবানকে স্তব করে বলছি, আপনি ভাগবতগণকে এতই আসক্ত যে বিশুদ্ধ পরিচর্যার দ্বারা ঠিক ছিল, অসুবিধা ছিল না। আপনি পরম ভাগবতগণে এতই আসক্ত, বিশুদ্ধ পরিচর্যা সহকারিণী যে লক্ষ্মী, তাকে অধিক আদর করেন না। সেই সৌভাগ্য নিধি স্বয়ংই ষড়ৈশ্বর্যপূর্ণ পরম শুদ্ধ যে আপনি, আপনাকে পথে লগ্ন ব্রাহ্মণগণের পদধূলি আর শিবস্ব চিহ্ন কি পবিত্র করছে, এবং কি জন্যই বা আপনি এই উভয়কে ভূষণ রূপে অঙ্গীকার করেছেন? এইগুলি আপনার লোক শিক্ষা মাত্র। হে ভগবান, আপনাকে ত্রিযুগ বলা হয়, অর্থাৎ ত্রিযুগে আবির্ভূত। আর ত্রিযুগ বা ভগ আপনার তো বর্তমান। ভগ মানে কি? ঐশ্বর্য। ঐশ্বর্যকে ভগ কেন বলে? ভজনায় গচ্ছতি ইয়স্য ভগ। এটা কিন্তু ব্যাখ্যা করা হবে, এটা তো ব্যাখ্যা করতে হবে টিকাতে যে ভগ কেন বলছে। কোথাও নেই ভগ মানে ঐশ্বর্য। ভগ কেন হল ব্যাখ্যা টিকা করে বিশেষ যে শব্দগুলো যেটা বুঝতে পারবে না সেগুলো তো ব্যাখ্যা করা দরকার না। ওইখানে যা বলে গেল সেটি আমি বলে গেলাম, সেটিকে আবার বিস্তারিত করে বললাম, সেটার বাস্তব অর্থটা বললাম না। এ টিকা লাভ কি? বেশিরভাগ টিকা এইরকম ছিল। ভগ কোথাও বুঝে পেলেন যে কেন ভগটা হবে? আবার জনিকেও ভগ বলে, ভোগায় গচ্ছতি। জানতে হবে। ওই জন্য অনেকেই যা দুটোকে এক করে দেয় মিষ্টি। কিন্তু আমি শুনেছি, তোমার কাছে জানতাম না তো তখন কঠোর তথা বিপরীত। যাহা থাকিলে ভজনায় গচ্ছতি, সকলে তা ভজন। ঐশ্বর্য সাহিত্য রস জ্ঞান বৈরাগ্য, এই জন্য আমাদের জ্ঞান আছে বৈরাগ্য আছে বলে সব ত্যাগ করে এসেছি বলে সকলে আমাদের প্রণাম করে, সকলে শ্রদ্ধা করে, সকলে ভজনা করে। প্র্যাকটিক্যাল অর্থটা তো প্র্যাকটিক্যাল হয়ে গেছে। ভজনা থাকলেই ভজন করে।
যেহেতু তোমরা বৈরাগ্য বিরাট একটা এসেছে, যেহেতু সংসার ত্যাগ করে এসেছে, এই জন্য ভজনা করে। লোকে প্রণাম করি, বস্তু দেয়, টাকা দেয়, পয়সা দেয়, খাবার দেয়, উত্তম উত্তম বস্ত্র দেয়, সব কিছু। অন্য হিসেবে না করলে এই ত্যাগ করে এসেছি, বৈরাগ্য আছে, এটা বিষয় আছে, এই জন্য ভজনা করে। অতএব সেই জন্যে ভগবান শ্রীরূপ তিনি, এই জন্য আপনাকে ত্রিযুগী, কে ভগবান ত্রিযুগী আপনার আবির্ভাব, 3 যুগে আবির্ভাব, আপনার ঐশ্বর্য বা ভোগ যেমন আপনার যে বর্তমান, এই ঐশ্বর্য বর্তমান মানে ভোগ বর্তমান, অর্থাৎ সেবার যোগ্য আপনার সে বর্তমান, আপনার ভজনের যোগ্যতা আপনার বর্তমান, সাক্ষাৎ ধর্মস্বরূপ আপনার অসাধারণ তপস্যা, এই 3টি অভিজ্ঞা দ্রব্য তমরূপে আপনার প্রতি দর্শতার শুদ্ধ সত্য রূপা সুযুক্তির দ্বারা জীবনে প্রয়োজনে পদত্রয় এই চরাচর বিশ্বকে আপনি পালন করেন। নটাং দ্বিজত্রম খুলং যদি আত্মলোপ লোপটা বিশ্বস্ত হরণেন শ্মশ্রুমিতেন গরিব নংশতি শিবতব দেবপন্থা লোক অগ্রহিষ্যাৎ বিষয়সহিত প্রমাণ। হে দেব, আপনি সর্বশ্রেষ্ঠ হয়েও যদি কম নটন দ্বিজকুলং হি আত্মগোপম গোপ্তা, দ্বিজকুলকে নিজেই রক্ষা না করতেন, জগৎ বিস্তার না করতেন, তাহলে বিশ্বস্ত অরণ্যেন সুনীতেন তরিও নক্ষণ, তাহলে যদি নিজশ্রেষ্ঠগণকে সুমধুর বাক্য পূজার দ্বারা আপনি রক্ষা না করতেন, রক্ষা না, তবে আপনার মঙ্গলময় বেদমার্গ বিনষ্ট হতো। কে রক্ষা করত, কে ধারণ করত? লোক সকল শ্রেষ্ঠ ব্যক্তি আচরণ গ্রহণ করে, লোকে অগ্রহী ঈশ্বরের সহিত শ্রেষ্ঠ ব্যক্তিকে লোকে গ্রহণ করে। মঙ্গল বেদমার্গ আপনার তত্ত্বে অনভীষ্টমিব সত্যনিধের বিধিৎস খেবং জনায়ন যশক্তি উদ্ধিতায় লঙ্কাবতা তধিপতে বর্তা বিশ্বপতি তেজ ক্ষতং তমনতস্য তে বিনোদ তে অভীষ্টমিব সত্যনিধে, হে সত্যনিধে, অর্থাৎ যাবতীয় সত্য বিশ্বে আছে, বিশুদ্ধ সত্য সমুদ্র। সত্য শব্দ এখানে অস্তিত্ব, যাবতীয় অস্তিত্ব এই জগতে যা কিছু আছে, তার নিধি মানে সমুদ্র। জনায় লোক সক্ষেম মঙ্গল বিদস, জগতে মঙ্গল ইচ্ছা যদি না করতেন, নিজ শক্তি, এই যে আপনি যে বিশুদ্ধ সত্যের সমুদ্র হয়ে লোক সবাই মঙ্গলের জন্য, আর জগৎ শিক্ষা পালন লোকের জন্য, এই যে রাজা দিয়ে আপনার অবতার, এগুলো যেন রাজাকে আপনার অবতার বলে, ধর্ম ত্রাণ প্রয়োজনের জন্য, লোকত্রের স্বামী আপনি,
বিশ্বভর্তা আপনি। এই জন্যে জগতে যাবতীয় অধর্ম প্রতিপালিত করে থাকে। ধর্ম রক্ষার জন্য ত্রিভুবনকে পালন জন্য ঈশ্বর পালকর্তা রূপে এই আপনি অবতীর্ণ। ওইও ব্রাহ্মণের নিকট অবনত হন। এই ব্রাহ্মণের কাছে অবনত কেন হন? ব্রাহ্মণ কি আপনার চেষ্টা, এটা আপনার অভিনয় করে, আপনার প্রভাবটা কিন্তু ক্ষীণ হয় না। যেহেতু আপনার এই লীলা কৌতুক বলে মনে হয়, কৌতুক হলেও এটা দরকার। লোকশিক্ষা। আপনি যদি এটা করেন লোকে সকলে করবে, এই জন্য আপনার এইটা অভিনয়। আপনি না করলে লোকে করবে না, এই জন্য আপনার প্রভাব ক্ষীণ হয় না, আপনি ছোট হয়ে যান না। এটা একটা লীলা কৌতুক। কৌতুক শব্দের প্রবিষ্ট অর্থটা কি? বানর দমন অধীশন ভগবান ধরতে বৃত্তি নোবা তদনু মানে মহি নির্বলিগম অস্মাসু বা উচিত বৃহতাং স্বতন্ত্র যেনা রসৌ বয়ম অজুষ্মহি কিলিশে যম বান অয়োর যম ঈশ্বর ভগবান বিধত্তে বৃত্তি নোবা তদনু মহি নির্বলি। যে ভগবান এই যে আমরা একে শাস্তি দিয়েছি, এটা যদি আপনি অনুমোদন করেন কিংবা আপনি অন্যরকম কোনো বৃত্তি এটা দিতে বা অন্যরকম কিছু করতে ইচ্ছা আপনি যদি করেন, বৃত্তি বিধত্তে তাদের মনমহীন আমি নির্মলভাবে আমরা স্বীকার করে অন্যরকম কিছু এদের যদি বিধান আপনি করেন, এতে আমরা মোটেই অসম্মত হব না, আমরা সম্মত দেব যে অন্যরকমের ব্যবস্থা যদি আপনি অশ্বাসুবা যে উচিত ধীরতা দণ্ড অশ্বাস আমাদের প্রতি যে আপনার উচিত হয় সেদণ্ড আমাদের যদি এর জন্য এই যে আপনার সুলভকে এই কান্ত চ্যুত করাচ্ছি, অধঃপতিত করাচ্ছি, এর জন্য যদি কোনো প্রকার আমাদের দণ্ড দেন আমরা মাথা পেতে নেব। নির্দোষ এই ব্যক্তির প্রতি আমরা এই যে অভিসম্পাদ দিয়ে অন্যায় করেছি, দণ্ড উপযুক্ত তার এই জন্যে অভিশাপ দিয়েছিল তর্জন না, দণ্ড উপযুক্ত তার বিধান। भगवान एक श्रीतरवती प्रतिपद्य सत्य चौरम्ब संहित समाधानुबद्ध युग भूया सकाशम उपदेशत आशु योग शाप महिम निर्मित सदजेत विप्रा। এবং ভগবান বলছে একম শ্রেতরবতী প্রতিপক্ষ সত্য, এ শ্রেতর
অর্থাৎ অসুরগতি শীঘ্র প্রাপ্ত হোক। সংরম্ভ সমৃদ্ধ সমাধি অনুবদ্ধ যুগ। সংরম্ভ অর্থাৎ আমার সঙ্গে বিরুদ্ধতা, আমার সঙ্গে বিরুদ্ধতারূপ ভাবের দ্বারা শীঘ্র আমার কাছে আসতে হবে। আওড়ার পর আমার চিন্তা হবে সংরম্ভী অনুবদ্ধ যুগ ভূয় সকাশ উপজাস্য আস, শীঘ্র আমার নিকটে চলে আসে। যোগ সাপ মহিম নির্মিত, যা তোমরা সাপকে দিয়েছ, যে সাপ দেওয়া হয়েছে, যে প্রাপ্ত হয়েছে, আমারই নির্মিততা, আমি এটা করিয়েছি। হে বিপ্রাট, তোমাদের দোষ নেই। সাপ মহিম নির্মিত ততবে তো বিপ্রাট। এ বিপ্রবল আমারই নির্মিত ইচ্ছা, আমার ইচ্ছাটা হয়েছে। আপনাদের অভিশাপ আমারই নির্মিতটা জানবেন। শ্রীরাজবাচন অথচ মুনয় দৃষ্টা নয়নানন্দ ভাজনম বৈকুণ্ঠম তদধিষ্ঠানম বিকুণ্ঠজ স্বয়ং প্রভম ভগবান তাং পরিক্রম্য প্রতিপত্যানুমন্য চ প্রতিজগমো প্রমোদিতা সংসন্ত বৈষ্ণবিষ্ণু। কি ব্রহ্মা বললেন, অতঃপর ওই মুনিগণ জ্ঞানানন্দ ভাজনম, জ্ঞানানন্দ যন্ত্রণম, যে ভগবান ও তার প্রকাশ, যে ভগবান বৈকুণ্ঠনাথ, তার অধিষ্ঠানে বৈকুণ্ঠ দর্শন করে বিকুণ্ঠ স্বয়ং প্রভা, স্বয়ং প্রভা উক্ত বৈকুণ্ঠ। যেমন আমাদের মন্দির যতক্ষণ সূর্যের আলো আছে, তাহলে এর যা সৌন্দর্য আছে সব আমাদের চোখে আছে, আমরা দেখছি। কিন্তু এইরকম বৈকুণ্ঠ স্বয়ং প্রভা, এই বৈকুণ্ঠ দর্শনের জন্য বাইরে কোনো আলো বা অন্য কিছু দরকার, সূর্য তার স্বয়ং প্রকাশ হচ্ছে, নিজেকে স্বয়ং প্রকাশ হচ্ছে। সেই জন্য তাকে অনায়াসে দেখা যাবে। সেই জন্য স্বয়ং প্রভাব বৈকুণ্ঠ, স্বয়ং যাদের কাছে প্রকাশ হবে তারা দেখতে পাবে। চোখ থাকলে কিন্তু দেখা যাবে, চোখ থাকলে দেখা যাবে, স্বয়ং প্রকাশ হবে না, সে দেখতে পাবে। এই জন্য বৈকুণ্ঠ স্বয়ং প্রভাব, জড় বস্তু নয়, চেতন। এই জন্য চেতন তাকে বলে, চেতন তাকে বলে স্বয়ং প্রভাব, স্বয়ং প্রকাশ। আমার ভিতরে অনেক কিছু কথা আছে, কিচ্ছুই পাবে না বেরিয়ে প্রকাশ না। চেতন এইসব, চেতন যখন প্রকাশ করবে সকলেই যখন সে প্রকাশ করবে না, কেউ বুঝতে পারবে। চেতনকে নিজেরা জানা যাবে না, স্বয়ং প্রকাশ, নিজের বৈকুণ্ঠ স্বয়ং প্রভাব। প্রতিবেগ প্রমোদিতা সন্ত বৈষ্ণবী। যখন এই ভগবানকে তারা স্বয়ং প্রভা বৈকুণ্ঠ দর্শন করবে, তার অধিষ্ঠান স্বয়ং বৈকুণ্ঠ না, যে নয়নানন্দ ভাজন বৈকুণ্ঠনাথকে দর্শন করে ভগবানকে পরিক্রমা করে, তাই প্রণিপত্যা মাস প্রতিযোগিতার আবার সেখান থেকে চলে যাবে। সকলে প্রমোদিতা, সেই বৈষ্ণবী সৌন্দর্য
প্রশংসা করতে করতে, পরস্পর আলাপ করতে করতে ইষ্টস্থান স্বস্থান গ্রহণ করে। তাই বুঝে যাচ্ছে ওরা সমস্ত তৃণমূল লোকালও ঘুরছে। ঘুরতে ঘুরতে গেলে আইলেন কি করে? ভগবান নিয়ে এলেন। আর দৃশ্য হল বৈকুণ্ঠ দৃশ্য, তবে বৈকুণ্ঠে যেতে আসবো। বৈকুণ্ঠ শ্যাম প্রকাশ যদি নাম দৃশ্য যেতে পারতো না। বৈকুণ্ঠে এদের কাছে দৃশ্য তখন এরা দিতে পারে পর 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 যার পার ভগবান না ইচ্ছা করে স্বয়ং প্রকাশ বৈকুণ্ঠ কেউ দর্শন করতে পারবে না, যেতে পারবে। এমনকি যে হিরণ্যাক্ষ ওই বৈকুণ্ঠে যাবে, তাকে নিয়ে যাবে ভগবান করে তাকে দর্শন। সে বৈকুণ্ঠকে এই বৈকুণ্ঠে দেখতে পাবে না, কিন্তু বৈকুণ্ঠ হয়তো একটা জায়গায় যাবে যে তার দিকে ভগবানকে খুঁজবে, মারবার না, জয় পাবে না, ফিরে চলে আসবে। তখন সেই রকম বৈকুণ্ঠ দেখাবেন না। ভগবান লোকে যে ফেলবে না, ও পড়ে গেছে, ও আর নাই, মানে তুই ভগবান খুঁজছে নাকি, তুই মানে কোথায় পাবে? তুই মানে বৈকুণ্ঠ আছে জানিস, সেখানে গিয়ে যে খুঁজতে, সেখানে মানে ভগবান অনুগাবাহ যাত মা ভৈষ্ণমস্তুষম ব্রহ্ম তেজ সমর্থ হন্তম নেচ্ছ মতস্থ। ভগবান অনুগ আহ, ভগবান তার অনুগ যারা মানে সেবক, অনুগম ভগবান অনুগাহ আহ, অনুগতে বললেন যা তো না বলছো ভয় নাই, তোমরা যাও, ভদ্রমস্ত মা বৈষ্ণব অস্তুষাম, তোমাদের মঙ্গল হোক। ব্রহ্মতেজ সমর্থ অন্তু, আমি ব্রহ্মতেজ নাশ করতে পারি, অনায়াসে নাশ করতে পারি, কিন্তু নিচ্ছে মতস্থ, আমি ইচ্ছা করছি না, আমার মত। এতৎ পুরেই নির্দিষ্ট প্রময়া কুদ্ধয়া তথা পুরা যত বালিকা দাঁড়ি বিসন্তিময়ী উপারতে। এর অভিসম্পাদটা তোমাদের আগের থেকে ব্যবস্থা করা ছিল। তোমরা কোনো সময় আমি যোগনিদ্রায় নিবৃত থাকলে, যখন লক্ষ্মী দেবী একটু বাইরে বেরিয়ে গিয়েছিল, তারপরে ফিরবার সময় বাধা দিয়েছিল। কেন বাধা দিলাম? ওদের ভ্রম হয়ে গেছে, চিনতে পারিনি, কাজ বাইর থেকে কেউ অন্য এসেছে মনে করে। লক্ষ্মী দেবী তো ভগবানের চরণ ছেড়ে আসেন না, ওরা তো জানে চরণ সেবিকা এখানকার সেবা করছেন। ইনি নারায়ণকে ছেড়ে যে বাইরে চলে যাবে, এটা এরা বুঝতে পারে। আবার ফিরে আসছেন, সঙ্গে সঙ্গে এরা ভালো সেই দাঁত দিয়ে আসছে। লক্ষ্মী ইচ্ছা মতো যেতে পারেন, যদি দাঁত দিয়ে না গেলে কোনো অসুবিধা নেই, যে করে দিয়ে যেতে পারেন। গোটা সর্বত্র তিনি ব্যপ্ত আছে, দেখো যে আত্মপ্রকাশ করে আসতে পারে। হেঁটে হেঁটে যেতে হবে এমন কোনো মানে নেই, মানে নেই। আমাদের মতো জড় সীমিত পরিচ্ছিন্নতা ওখানে নেই, অপরিচ্ছিন্ন। লক্ষ্মী দেবী তিনি সেখানে চলে গেছেন, আবার আত্মপ্রকাশ করে ওই রাস্তায় চলে আসছে ওই পদ। তখন মনে করছে এরা ওটা অন্য কেউ, যেতে তো দেখেনি।
যদি ওদের ওখানে যেতে তখন জানতো যে হ্যাঁ মা লক্ষ্মী দিয়েছে, আবার ফিরে আসছে। তাই লক্ষ্মী স্বয়ং প্রকাশ হয়ে আবার ওই দিক দিয়েই আবার বৈকুণ্ঠের মধ্যে আসে, ওরা তার মধ্যে দিয়েছে। লক্ষ্মী কুদ্দয় এত অজ্ঞতা, অজ্ঞ ভূমিকে তোমাদের যেতে হবে, কি কথা বলেছি। সেটাও তো ভগবানের একটা ভঙ্গি। ভঙ্গি এরকে পুরেই নির্দিষ্ট রময়া ক্রুদ্ধ হয়ে এতটা, রমা দেবী ক্রুদ্ধতাতে আগে থেকে পুরা যত বাড়িটা দাঁড়িয়ে তোমরা বারণ করেছে বিসর্জিময় উপার হচ্ছে। আমি যৌবনী দিয়া থাকলে সে প্রবেশ করছে, সেই সময় তোমরা এটা করেছিলে। মই সংরম্ভযোগেন নিষ্কৃত ব্রহ্মহীন প্রত্যেক শতান বিকাশন কালে নারপ্রিয় সাথে, এটা কবার জন্ম হিসেবে আর বলেন, অন্যত্র বলেছে। ভাগবত এটা ভাগবত অনেক জিনিস সংক্ষেপে আছে, প্রকাশ করেন। আমার প্রতি ক্রোধ বশত মই সংরম্ভ যোগে না, আমার প্রতি ক্রুদ্ধতা হেতু নিষ্ঠির যত্নী নিষ্কার তো ব্রহ্ম হেল না, এই যে ব্রহ্ম হেলা অভিশপ্ত হেতু তা নিষ্কার পেয়ে যাবে। কেননা আমার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হেতু নৈরন্তর্যের দ্বারা আবিষ্ট হবে, চিত্ত আবিষ্ট হলেই দোষ নষ্ট হয়ে যাবে। প্রত্যেক শতান বিকাশন মে ভগবান করলে শত্রুতা করলে তো আরো বেশি তার রোগগতি হবে। এ হবে না কেন এদের? না, এদের যেটা আবেশ, ভগবানের আবেশ হবে, তাহলে ভগবানের প্রতি বিদ্বেষ গুণ যে পাপ, যে আবেশটা যেহেতু ভগবান ঈশ্বর তিনি মঙ্গল, যে মঙ্গলের আবেশের জন্য ও অমঙ্গলটা নষ্ট। এই জন্য সম্বন্ধ যোগেতে তোমার ব্রহ্ম হেলা রূপে দোষ তোমাদের প্রত্যেক স্বতম নিকাশ সঙ্গে কালের আর বিষয়টা তোমার মুক্ত হয়ে যাবে, আমার নিকট তোমরা ফিরে আসবে। কেউ যদি প্রীতি করে হোক বা ঘৃণা করে হোক, বিদ্বেষী হোক, অমৃত একটু পান করে নেয়, অমৃতর কিন্তু ফলটা পেয়ে যাবে। হ্যাঁ, ফল পেয়ে যাবে ভগবান সে। আর যে এখানে এই জন্য এখানে অভিনিবেশে তাতে হবে, সেই আকার হয়ে যাবে, সেই আকার হয়ে যাবে। এখানে আমরা যে কোনো বিষয়তে অভিনিবিষ্ট হব, তদাকার হয়ে যাবে, আর সেইটি প্রাপ্তি হয়ে যাবে। আর অভিনিবেশটা হবে এখানে মন দ্বারা, মন দ্বারা অভিনিবেশ হবে, সেই আভাসটা আত্মাতে থাকে, ছবিটা আকাশে চলে আসে। মন যা চিন্তা করছে সেই অভিনিবেশটা আত্মাতে চলে তদাকার হয়ে যাবে। সেই জন্যে আমার তো অভিনিবেশ হবে, আমার আকারটা তোমাদের চলে আসে, সেই চৈতন্যতা চলে আসে, ওই চৈতন্যতা। কিন্তু এটা জয় বিজয়ের ক্ষেত্রে কি সম্ভব না? অপরাধটা একটু ভগবানকে বিদ্বেষ করার জন্য একটা অপরাধ থাকছে, সাধারণ মানুষের পক্ষে তো হয় না। বিদ্বেষটা হবে না, ভগবান নিন্দা করবে, নিন্দা করবে, একটা নিন্দা করে বিষয় অভিনিবেশটা করতে হবে, হ্যাঁ, নরকে চলে যাবে, নরকে চলে যাবে। তাহলে অভিনিবে যেতে থাকবে, সেটা যেতে হবে, সেটা করবে। অভিনিবেশ হবে কি? ভগবানের নিন্দা করে নিন্দা অভিনিবেশ হবে, ভগবানের অভিনিবেশ হবে, ভগবানের অভিনিবেশ হবে না। ঠিক। আর এদের ভগবানের নিন্দাতে অভিনিবেশ হচ্ছে না, ভগবানের অভিনিবেশ হচ্ছে। ওকে মারবো, ওকে কোথায় পাবো, কি করে পাবো, তিন না দুই চিন্তা করেছে। আর অভিনিবেশটা এমন হতে হবে যে স্বয়ং ভগবান এসে তার মৃত্যুর কারণ হয়ে যেন, হ্যাঁ, হতারই গতিদায়ক, তাকে হত্যা করলে মানে সে নিরন্তর খুঁজছে তাকে,
তাহলে শুদ্ধ ভক্ত যেভাবে নিরন্তর তাকে চিন্তা করে এটা তাই হচ্ছে, তাই করছে। বিকল্প এই জানি দাসত্ব আদিশ্য ভগবান বিমান শ্রেণীভূষণ সর্বাতি সয়ালক্ষ্মীষ্ট সাংধিষ্ঠ মাবিষম। তারপর দয়কে এইরকম আদেশ দিয়ে ভগবান অপূর্ব চিন্ময় বিমান শ্রেণীর দ্বারা বিভূষিত বৈকুণ্ঠ লোক, সেখানে সর্বাতিশয় লক্ষ্মী সর্বাতিশয় সৌন্দর্য বিশিষ্ট উৎকৃষ্ট সামধিষ্ঠ নিজের যে বৈকুণ্ঠ ধামে প্রভু প্রবেশ করে ভগবান, এই ভগবান প্রবেশ তৌত গির্বাণ বিষব দুষ্টরার্ধ বিলোকত হত শ্রী ব্রহ্মসাপাদ অভূতান বিগত স্ময়। তৌত গির্বাণ বিষব, সেই উভয় যে দুইটি গির্বাণ, দেবতার নাম গির্বাণ, সেই গির্বাণ বিষব শ্রেষ্ঠ। ঠিক আছে, দুষ্টরা হরিলোকথ, দুষ্টর অর্ধরি লোক, হরিলোক, দুষ্টরা হরিলোকথ, দুষ্টর সেই যে হরিলোক, সেখানে হতশ্রী ব্রহ্মসাবার, ব্রহ্মসার দ্বারা সে হতশ্রী হয়ে উভয়ে সর্বভূতান বিগত স্ময়, হতশ্রী হয়ে তারা ঐশ্বর্য নষ্ট। তার বৈকুণ্ঠ দিশন ত্রয় নিপত্র মানয় হাহাকার মহান আসি বিমানের দেশযুক্ত। হে দেবগণ, তারা দুইজন বৈকুণ্ঠ লোক পতিত হচ্ছে। বিমানস্থ দেবগণের যখন হাহাকার শব্দ হচ্ছে, তারা জানে যে এই দুজন পতিত হয়ে গেল। তাদেব হি অধুনা প্রাপ্ত পার্শ্বদ প্রবরও হয় দিকে জঠরা নির্দিষ্ট কাশ্যপন্থীর জন্য। ভগবানের সেই প্রধান পার্শ্বদ দুইটি সম্প্রতি দ্বিতীয় গর্ভে প্রবিষ্ট হয়েছে। কশ্যপের ভীষণ শেষ প্রাপ্ত হয়েছে। তয়োর অসুরায়দ্য তেজসা জময়োর বহ আক্ষিপ্ত তেজেতরি ভগবান তার বিধির সাথে। এই যে অসুরদ্বয়ের তেজের দ্বারা সম্প্রতি আমাদের তেজ তিরস্কৃত হচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। প্রভাবের দ্বারা আলো যে অন্ধকার হয়ে যাচ্ছে তা হচ্ছে না। আলো ঠিক যেমন তেমন আছে, যেমন ভাইরাস হয়েছে, এখানে আমাদের কিছু অন্ধকার করে দেয়নি, যেন আমরা সারা পৃথিবী নিষ্প্রভ হয়ে গেছে একবারে, আমরা নিষ্প্রভ হয়ে গেছি। আমাদের যে প্রভাব, যেসব চতুর্থী ছুটি বেড়ানো, এই বিরাট উৎসব করা, এই উৎসবগুলো বন্ধ হয়ে গেল, চুপচাপ ঘর বন্ধ করে বসে আছি, সব বিমর্ষ হয়ে গেছে, বিমর্ষ হয়ে গেছে, যা অন্ধকার। এই প্রকার দেবতাগণের উপস্থিত হয়েছিল, অবশ্য ভাবেতে সব অন্ধকার হয়ে গেছে। সবে মাত্র হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ গর্ভে এসেছে, তাতে এই অবস্থা। তো অতএব সেই জন্যে তেজ তিরস্কার হয়েছে তোমাদের অশ্রদ্ধের তেজের দ্বারা। অতএব বলছি এর প্রতিবিধান করতে আমার শক্তি নেই, ব্রহ্মা বলে, ভগবান ইচ্ছা করে এরকম হয়েছে। বিশ্বস্ব যা স্থিতি লয় উদ্ভব হেতু রাজ্য যোগেশ্বরেই রবি দূরত্ব যোগ মায়া। মায়া
ক্ষেমং বিধাস্বতি স নো ভগবান তদীশ তত্ত্ব अस्मादीय বিমৃশেন জ্ঞানীয়ার্থ। বলছেন যে যা বিশ্বস্য স্থিতিলয় বিভব আদ্য, বিশ্বের স্থিতিলয়ের আদ্য মূল যে ভগবান বিশ্ব সৃষ্টি স্থিতিলয় করে দেন ভগবান। যোগেশ্বরীর দূরত্ব যোগমা, তার যে যোগমায়া অর্থাৎ স্বেচ্ছাকৃতভাবে কি করেন, তার ইচ্ছা সেটা হয়, কাউকে দরকার হয় না, কারোর দ্বারা হয় না, কারোর পরামর্শ হয় না। নিজের ইচ্ছা মতো তিনি যোগমায়া দূরত্বয়ে আসে, তাকে অতিক্রম করার ক্ষমতা কারণ নেই। সে যোগমায়া ভগবান, যোগমায়ার দ্বারা স্বেচ্ছাকৃতভাবে যোগেশ্বর মহালেখানে যোগেশ্বর সেটা অনুভব করতে পারবে, জানতে পারবে। কখন কি করে হয়ে জানতে, কখন কি করে দেয়, কি করে জানবে, তার ইচ্ছা সেটা। অন্যের সাথে কোনো লাইন নেই, একটা ক্রম আছে, লাইন আছে। এ জগৎ যেন সব কিছু ক্রম আছে, লাইন আছে, যে ঋষিরা সব বুঝে নিতে পারে। এরপরে কি হবে, এরপরে কি হবে, এসব তারা জানে, যে লাইন আছে। এইসব যোগেশ্বরগণ ভগবানের সেই লাইন কেউ বুঝতে পারবে, তিনি তার ইচ্ছায় কখন কি করবেন তার যোগমায়া। স্বেচ্ছাকৃত আর কি হতে পারেন তিনি জানেন। ক্ষেমং বিধাস্বতী স্বর্ণ ভগবান, সেই ত্রিভুবনের ঈশ্বর যে ভগবান ঈশ্বর, তিনি আমাদের মঙ্গল বিধান করবেন। তসমাৎ অশ্রয়ে বিনিশেষ জ্ঞানীয়ান অর্থ, সে বিষয়ে আমরা বিচার করলে কি লাভ, আমরা বিচার করে কিছু করতে পারব না। এই জন্য বলছেন তত্র অস্মাদীয় বিমিশেন, এইগুলো বিচার করে আমরা বিশ্লেষণ করি জ্ঞানীয়ার্থ, কি এর কি দ্বারা কি প্রয়োজন চাইবে। এই শ্লোকটা কিন্তু ঠিক এখন এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে ভগবানের যে কি ইচ্ছা তা হ্যাঁ। আমাদের বিচার করে কিছু লাভ। আমরা কিছু করতে পারবো না, তিনি ঠিক করে রেখেছেন যে কি হবে, কি হবে তার ঠিক করে আছে। আমরা বিচার করে কি করতে পারবো, কিছু করতে পারবো না। ঠিক। জ্ঞান অর্থ আমরা ভয়ে মরছি, কি হবে কি হবে কি হবে। কি হবে কি হবে, কিন্তু ওটা ঠিক আছে। এই যে ব্রহ্মা বলে দিয়েছে, আমাদের এখন তিনি এইটাই বললেন, এইরকম। হ্যাঁ, ঠিক। তথা অস্মাদীয় বিমিশেন, আমাদের এ সময় আলোচনা করে বা বিচার করে জ্ঞান ইহার্থ, এতে আমাদের কি অর্থ, কি প্রয়োজন চাইতে হবে, কিছু হবে না। শ্রীমতীয় ভাষা নিঃসম্য আত্মভুবা গীতম কারণ শঙ্করের ঝিটা নবতন্ত্র পৃথিবায় বিবৌকোষ। বলছেন যে মৈত্রী বললেন, অতঃপর দেবগণ সকলে নিঃসম্য আত্মভূত ব্রহ্মার এইসব কথা সব দেবতারা শ্রবণ করল। হ্যাঁ, কারণ শঙ্করের ঝিটা, যখন তারা দেবতাগণ তার উৎপত্তি কারণ শঙ্কয় উজ্জিতা, তার যে এদের উৎপত্তির কারণ গীত কারণ শঙ্কয় ঝিটা, তাদের যে শঙ্কা ছিল উজ্জিত হয়ে গেল, শঙ্কা নষ্ট হয়ে গেল। তখন সর্বে নবতন্ত্র, তখন সকলে তৃতীবায় নিবুর্গ তৃতীব, স্বর্গের আরেক নাম তৃতীব, তৃতীব সরব্যয়ম স্বর্গনাথ তৃতীব তৃতীয় এইসব ওই ব্যাকরণ পড়লে এগুলো সব মুখস্থ করতে হয়। এতে স্বর্গনাথ সরব্যয়ম স্বর্গনাথ তৃতীব তৃতীয় এইসব নাক স্বর্গ অব্যয় সরব্যয় নাক তিদিব তিদশালয়ম
이제 뒤가서 뒤집어요 뒤집을 것이 여기다가 뒤집이 সবাই স্বর্গে চলে গেলেন নীতিষ্ঠ ভক্তিরাজের সাথ অপরটা পরিসংখ্যে পূর্ণবর্ষ সতে সাধ্যি পুত্রে বেশ দেখা তারা সাধ্যি অদিতি দিতি তার ভট্টার আদেশ অনুযায়ী অপত্যতে দেবতা কর্তৃক উপদ্রব হবে পুত্র দুটি জন্ম হলে দেবতা এসে নানা উপদ্রব করতে পারে আশঙ্কা মনা হয়ে কষ্টই বলে দিয়েছে গর্ভনে প্রসব করার দরকার রেখে না 100 বছর রেখে আশঙ্কা মানে 17 বর্ষ পূর্ণ হলে দুইটি যমজ পুত্র জন্ম উৎপাদা বহবস্তত্ব নিপত্র জয়মান হয়ে দিবি ভুবন্ত দীক্ষে চ লোকস্ব রূপে সন্তান দুটি ভূমিষ্ঠ হলে দুর্লোক ভূলোক অন্তরিক্ষ 3টি লোক ভীতিপ্রদ বহুতর উপপ্রব উৎপাত সংঘটিত স্বাচলা ভুবশ্চেন ঈশ্বর বা প্রযোজ্যন চল্লাশাসনয় চারটি হেতু তখন পর্বতাদি সহিত সমস্ত ভূপ্রদেশ কম্পিত হতে লাগে দিকসমূহ প্রজ্বলিত হয়ে উঠে সব লোক ভয়েতে কেতু সকল উদিত কেতু মানে ধূমকেতু বলে ধূমকেতু ধূমকেতু দেখা দিল কিছুদিন আগে আমাদের ধূমকেতু দেখা দিল তার এই ফলগুলো সব হচ্ছে ধূমকেতু দেখা দিচ্ছে কেতু দেখা গেল লোক সকল ভীতিপ্রদ সব সচলা ভুবশ্চেন সমস্ত পর্বতাদের সহিত পৃথিবী কাঁপতে লাগলো মানে ভূমিকম্প দিক সকল পর্যন্ত সমস্ত দিক জ্বলে উঠল এই কিছুদিন আগে কতগুলো ভূমিকম্প হয়ে গেল না নেপাল টেপাল সব হয়ে গেল মহামঙ্গল লোকসমূহ ভয়প্রদ কেতু ভয়প্রদ এইসব কেতু উদয় হলে এইসব ভয়ঙ্কর মহামারী ভূমিকম্প মহাপ্লাবন বন্যা ওই যে ইয়ে হয়ে গেল সুনামি হয়ে গেল এসব হওয়ার আগে ওই কেতু দেখা গেছে ওই ধূমকেতু দেখা গেছে লকডাউনের মধ্যে দিয়ে যে ভূমিকম্প আবার আজকে আপনার থেকে একজন ভিডিও করছে আকাশ থেকে ছাই করছে আমরা আকাশ থেকে ছাই আকাশ থেকে ছাই পড়ছে দিয়ে সীমান বলছে আকাশে প্লেনে করে ছাই নিয়ে যাচ্ছিল কিছুদিন আগে সমুদ্রে বাংলাদেশে ছাই নিয়ে এক জাহাজ ছাই নিয়ে বাংলাদেশে যাচ্ছিল সেটা সমুদ্রে ডুবে গেছে এই সপ্তাহের মধ্যে আকাশ থেকে কি করে পড়ছে এটা আকাশ থেকে না জাহাজ জলে হাবড়া দিকে তো ওদিকে কাছাকাছি তো উড়িয়ার সাথে দিকে না আকাশ থেকে পড়ছে যা ঠিক আছে ফাঁসি ব্যাপার না মানে এটা আকাশ থেকে মানে গ্রহের কিছু এখন তো প্লেন চলছে না উল্কা থেকে কিছু হয়েছে
হেলিকপ্টারে যাচ্ছে না না ছাই ছড়া বেশি উল্কা থেকে ববৌ বায়ু সুদুস্পর্শ ফেৎকার নিরয়ান মুহ উন্মূলয়ন নগপতি ব্যতিনিক রজোদ্ধর দুস্পর্শ বায়ু বইছে প্রবল ঝটিকা ঝড় উৎপন্ন হয়েছে ধূলীয় সমূহ ঝঞ্ঝা করে বৃহৎ বৃহৎ বৃক্ষরাজ উন্মূল হয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়েতে বড় বড় গাছকে উন্মূল করে দিচ্ছে মোহন মোহন বাতাস আকাশে শব্দ করতে করতে প্রবাহিত হচ্ছে উদ্ধব সপ্তারি দম্ভ উদ্ঘটয়া নষ্ট ভাগ বলে বম্নি প্রবিষ্ট তমসা দশম ব্যাদৃশ্যতে পদ সেখানে বিদ্যুৎ অট্টহাস্যযুক্ত যে নিবিড় মেঘমালার দ্বারা সূর্যাদি গ্রহ নক্ষত্রে প্রভাব বিনষ্ট হয় আকাশমণ্ডল অন্ধকার আবৃত হয় আকাশের অল্প স্থানও দৃষ্টিগোচর হচ্ছে না এইরকম অবস্থা শুক্রশ বিমনা বাগটি উদুর্মি ক্ষুবিত দর শতপানাশ্চ সৌরিত ইচ্ছুকবু শুষ্কপঙ্কজে সমুদ্র যেন বিমনা হয়ে গর্জন করতে করতে লাগলো ভীষণ তরঙ্গ উত্থিত হয়ে সমুদ্র উদরস্থ যেসব মকরাদি জলজন্তু ক্ষোভিত হয়ে উপরে উঠে আসে আর বাপি কুবাদি সেই নদী সফর খুব জল অত সামান্য জল আছে উচ্ছিলে উপরে চলে আসছে পদ্মারাজিও শুষ্ক হয়ে যাচ্ছে এইরকম মুহুর পরির দৈব ভুবন সদাহ শশী সূর্যয় নির্ঘাতা রথ নির্ঘাত জীবনেচ্চ প্রযোগ গিরে রাহুগ্রস্ত চন্দ্র সূর্যের বারংবার পরিবেশ পরিধি প্রকাশ করতে দেয় চন্দ্র সূর্য যেন রাহুগ্রস্ত হয়ে পরিধি ছোট হয়ে যাচ্ছে আবার হয়তো ছেলে বড় হয়ে যাচ্ছে আবার ছোট হয়ে যাচ্ছে এইরকম প্রকাশ হচ্ছে মেঘগার্জন গিরি গুহা থেকে যেন রথচক্রে ঘর ঘর শব্দ গুহা থেকে বাইরে ভয়াবহ শব্দ দুর্গত হতে লাগে অন্তম গ্রামে সম্মুখত বমন্ত বন্যমূল্যম শিগাল উলুকটাঙ্গ তনেদু শিবম শিবা গ্রাম মধ্যে অন্তর্গ্রামে মুখত বমন্ত বন্য গ্রামের মধ্যে শিয়াল হা করে মুখ থেকে অগ্নি প্রকাশ করছে অগ্নি উদ্গীরণ করতে লাগে অমঙ্গল সময় চিৎকার করতে লাগে এই প্রকার সব খ্যাক শিয়াল আছে হা করে তো একটা গ্যাস মুখ থেকে এক প্রকার গ্যাস বেরোয় যেটা রাত্রে যে আলুর মতো দেখা যায় অগ্নি উদ্গীরণ করছে আলিয়া যেমন হয় মিথেন গ্যাসটা আগুনের মতো লাগে সেরকম এক প্রকার শিকার আছে যে খ্যাক শিয়াল খ্যাক শিয়াল খ্যাক শিয়াল ফক্স খ্যাক শিয়াল খ্যাক শিয়াল হা করলে হাই তুললে আগুন বেড়ে শিয়ালের থেকে ছোট 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 আমরা ওটার দিকে যাবো ওটা না বড় শিয়াল আমাদের আসলে আমরা একটু মাঠে দেখে কত শিয়াল শিয়ালও দেখেছি খ্যাক শিয়াল এখনো আছে আমাদের এই বর্ধমানে কম এদিকে এসব অঞ্চল মেদিনীপুরের দিকে খুব আছে না গ্রামের দিকেও আমাদের ওই গ্রামের নাই
দেখিনি কোনোদিন। এখানে ঘন ঘন নির্বাসিত হয় জন্য আমাদের এখানে মাঠের এ প্রান্ত আমাদের এই মাঠ একটা এখনো মাঠ আছে ওই সব দেশে এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায় না, এখনো মাঠ আছে এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায় না। সেই সব জায়গায় সব শিয়াল খ্যাট শিয়াল ওরা গর্ত আছে, মাটির ভিতরে গর্ত করে বাস করে। তবে নদী টদী এলাকার ওই বাঁধের ধারে ধারে এসবগুলো থাকে। নদীর পাট কাট আছে হ্যাঁ, বা পুকুরের পাট কাট আছে, গর্ত থাকে। ওইখানে সংগীত রোদন রুদন্য শিবধরা ম্যামুচান বিবিধা বাক গ্রাম্য সিংহাচ গ্রাম সিংহকে কুকুর, গ্রামের সিংহ कुत्ता अपने इलाका में शेर हो সবসময় जाता গর্জন, है। সিংহ গর্জন করে না, বনে সিংহ গর্জন করে, এরা গ্রামে গর্জন করে। রাত্রে তো আর কোথায় আর ওই কুত্তাটা যখন গ্রামের বাইরে যাবে হ্যাঁ। সেই লেজটা গুটি 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 আমাদের এখানে 12 মাস লেজটাকে উপর দিকে মুড়ে থাকে, হ্যাঁ উপর থেকে মুড়ে থাকে, হ্যাঁ আর যখন গ্রামের দিকে কোথায় যাবে ঘাট ঘাট করবে সেই গ্রাম সিংহ, হ্যাঁ তখন ওর লেজকে ভিতরে দিকে ওর গ্রামে যখন আসবে তখন আর যায় কোথায়, তখন সিংহ ঘাট 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 করে। এই জন্য এর নাম দিয়েছে শাস্ত্রে খুব ভালো, গ্রাম সিংহ। গ্রাম সিংহ, এই গ্রাম সিংহ সঙ্গীত দুজন মুখা উপর দিকে মুখ করে সঙ্গীতে উ করে গান ধরেছিল, তারা গাই মানে চিৎকার করছে। বেবঞ্চ বিবিধ বাচ গ্রাম সিংহ বিভিন্ন প্রকার শব্দ করছে, এরকম রকম সঙ্গীতবধ নানা প্রকার শব্দ ক্রন্দনবধ করছে। খদাস্ত কর্কশই খর্চ খুরেই ভ্রান্ত ধরাচরণ খাটকা রভসা মত্তা বজ্রাধাবন বন্ধস হে বিটু গর্ধব সকল জলমগ্ধ হয়ে তারা তীক্ষ্ণ খুরের দ্বারা পৃথিবীকে খনন করছে। আর স্বজাতীয় যে গর্ধব রব খাট 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 রব তার কর্কশ শব্দ, এই কর্কশ শব্দ করতে চতুর্দিকে ধাবিত হচ্ছে। রুদন্ত রাসভাত প্রস্তা লীলার পতনম খগা ঘোষে অরণ্যে চপস সক্ষিণমুক্ত কুর্বত। গর্ধব শব্দেতে পক্ষীকুল ক্ষেত সূচক শব্দ করতে করতে আকাশে উঠে পালাচ্ছে, উদ্ধপতিত হচ্ছে। গোষ্ঠী অরণ্যে যে গাভীরা পশুগণ ভীত হয়ে বারংবার বিশ্রামূত্র পরিত্যাগ করছে। গাব অত্র সন্ন অশ্বিন দেহান্ত স্তয়স্তদা পুরো বর্ষি ব্যাগুদান দেবলিঙ্গানের দ্রুম পেটুমান। কি অবস্থা হচ্ছে, তাদের উৎপাতটা ভবিষ্যতে কীরকম হবে সেইটা তার প্রমাণ। গাভীরা ভীত হয়েছে, দুগ্ধে পরিবর্তন দুধ দিতে গেলে দুগ্ধ লাল রক্ত বর্ষণ হচ্ছে, বর্ষণ করতে লাগবে। মেঘ সকল পুঁজ যেন একটু দেখে মনে হচ্ছে যেন চক্ষুতে জল পড়ছে। বিনা বায়ুতে বৃক্ষ সকল ভূমিতে পড়িয়াছে। গ্রহাণ পূর্ণ সমানন্যে ভগনাশ্চাচ দীপিতা অতি চেরুর বক্রগচ্ছা বিদ্যুৎস্ব পরশ। শনি মঙ্গলাদি ক্রূর গ্রহণগণ তদ্দীপ্ত হয়ে পড়েছে। বৃহস্পতি শুক্র গ্রহগণ অতিক্রম করে এরা এগিয়ে যাচ্ছে। শনি আদি গ্রহ
শনি মঙ্গল। এটা বক্রগতি হলে না, বক্রগতির বেগে এদের আগে চলে যাচ্ছে। বক্রগতি দ্বারা প্রত্যাবর্তন করে পরস্পর যেন যুদ্ধ করছে। ইষ্টান নাংশ মহৎ পাতান ন তত্ত্ববিদ প্রজা ব্রহ্মপুত্রান ঋতে ভীতা মেনিরে ব্রহ্মসন্ত নিষ্ঠা অন্যাংশ মহৎ পাতান তত্ত্ব 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 অবৈধ প্রজা। অবৈধ তত্ত্ব যারা জানে না এমন যে প্রজাগণ এই মহা উৎপাত দেখে তারা ভয়ঙ্কর ভীত হয়েছে। ব্রহ্মপুত্রান ঋতে ভীতা, ব্রহ্মপুত্র যারা ঋষিরা তারা এই বিষয়ে তারা জানেন বলে তারা ছাড়া অন্যান্য লোক ভীতা মেনিরে বিশ্ব সংক্রম, তারা মনে করলে বোধ হয় বিশ্ব প্রলয় মতো উপস্থিত হয়েছে, এইরকম তারা সকলে মনে করতে লাগে। তারা তামা বিদ্যা আদি দৈত্য সহসা ব্যক্তমানাত্মপুরুষ ব্যবধাতে শ্মশানের কায়ন অধিপতি। এই আদি দৈত্যতায় পূর্বসিদ্ধ পৌরুষ সহসা প্রকাশ করতে লাগলো। বৃহৎ পর্বত সরিয়া প্রশ্নবাদ কঠিন তাদের করেবর দিন দিন বৃদ্ধপ্রাপ্ত হতে লাগলো অদিতির গর্ভে। দ্বিতীয় গর্ভ থেকে তারা এই প্রকার বৃহৎ পর্বতের না দুইটি করেবর দিন দিন প্রকাশ হতে বাড়তে লাগলো। হেম দিবিশ্বরী হেম কিরিটি কোটিবি নিরুদ্ধ কণ্ঠী সুরদঙ্গদার তা বুঝৌ কাম কম্পেন চরণে পদে পদে কত্যা সুকাঞ্চার কমতিত্ব তস্তু। বলছে তাদের স্বর্ণময় মুকুটাগ্র ভাগ যেন স্বয়ং স্বর্গস্পর্শ করতে লাগে, শরীর যেন সর্বদিককে অবরোধ করছে। লতা অঙ্গাদি যেন ভূষণ শোভিত ছিল, চরণে যেন প্রতি পদক্ষেপে ভূমি কম্পিত হতে লাগে। তাই এই প্রকার কাঞ্চিযুক্ত কঠিনে সে প্রদীপ্ত উচ্চতায় সূর্যকেও যেন অতিক্রম করছে। প্রজাপতির নাম তো রকার্ষি প্রাগ স্বদেহ বিহার জমেওর অজায়ত তঙ্গই হিরণ্যকশিপু বিদুঃ প্রজা যম তং হিরণ্যাক্ষ অসুত জাগ্রত অসুত অগ্রত। প্রজাপতি কশ্যপ পুত্রদের নামকরণ করলেন, তার মধ্যে কশ্যপের নিজেদের হয়েছে প্রথমে জন্মেছিল প্রজাশপথ, তাকে জ্যেষ্ঠ হিরণ্যকশিপু বলে, এবং দ্বিতীয় যাকে অগ্রে প্রসব করেন তাকে কনিষ্ঠ হিরণ্যাক্ষ বলে জানলেন। কি করে হলো? আগে গর্ভ প্রথম হয়েছে, ঢুকেছে হিরণ্যাক্ষ, ঢুকেছে গর্ভেতে। যে আগে ঢুকেছে সে তো পরে বেরোবে, আগে বেরোচ্ছে আগে হিরণ্যকশিপু, ঢুকেছে আগে হিরণ্যাক্ষ। এই জন্য হিরণ্যকশিপু আগে বেরোচ্ছে বলে তাকে জ্যেষ্ঠ বলা হচ্ছে, কিন্তু যেহেতু ও আগে ঢুকেছে ওই জন্য ওকে বললেন যে প্রজাপতি কশ্যপের নিজেদের হয়েছে প্রথমে জন্মেছিল, যে প্রজা সকল তাকে জ্যেষ্ঠ হিরণ্যকশিপু বলছে, দ্বিতীয়াকে অগ্রে প্রসব করলো তাকে কনিষ্ঠ ও হিরণ্যাক্ষ বলিয়ে জানতো। কনিষ্ঠ বটে, কিন্তু আগে প্রসবটা আগে হয়েছে। প্রসব আগে হয়নি, দুটো একসঙ্গেই হয়েছে। হয়ে দেখে আগে প্রথমে গর্ভধান হয়েছিল, মানে যে আগে প্রবেশ করেছিল গর্ভকোষে সেটা হিরণ্যকশিপু। তারপরে ইয়ে হয়েছে, তারপরে হিরণ্যাক্ষ প্রবেশ করেছে হয়েছে, কিন্তু তারপরে দুটো আগে হিরণ্যাক্ষ ওই এটা আগে হিরণ্যাক্ষ বেরোচ্ছে, হিরণ্যাক্ষ বেরিয়েছে, তার পিছনে কিন্তু যে কোষে যে আবৃত চামড়া, তার মধ্যে প্রথম প্রসব হলো হিরণ্যকশিপু, ওই জন্যই জ্যেষ্ঠ।
ওই জেনেসিসটা পরে উপসর্গ, আচ্ছা। এই ডিম্ব এই গর্ভকোষটার মধ্যে পরে হয়েছে। হিরণ্য- হিরণ্যকশিপু জ্যেষ্ঠ, হিরণ্যকশিপু জ্যেষ্ঠ। কিন্তু একসঙ্গে দিতি যাকে দিতি প্রসব করেছে আগে তো হিরণ্যাক্ষকে, কিন্তু হিরণ্যকশিপু বড়, যেহেতু উনি আগে গর্ভে প্রবেশ করেছে। আগে ওর থেকে ওই যে গর্ভকোষটা দুটো আছে তো, তখন বেরোয়নি, বেরিয়েলো আগে এলো হিরণ্যকশিপু, তারপরে হিরণ্যাক্ষ। আগে জন্ম হচ্ছে বড় হবে। আগে জন্ম হলো সেই বড় হয়ে গেল বাঞ্ছা আগে আবার দেনা করো। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তুমি প্রভু, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তুমি সর্বেশ্বরেশ্বর
नमो नमो तुलसी महारानी बिंदे महारानी नमो नमो तुलसी महारानी बिंदे महारानी नमो नमो हरे नमो रे मैया नमो नारायणी हरे नमो रे मैया नमो नारायणी नमो नमो तुलसी महारानी बिंदे महारानी यहाँ कलयते करते अगनत या कलरते करते रघुनाथ महिमा वेद पुराण बतानी महिमा वेद पुराण बतावे नमो नमो तुलसी महारानी
Hare
কৌতূহল আর কৌতুক শব্দটা অর্থ কি? কৌতূহল আর কৌতুক দুটো শব্দ আছে, অর্থ নাই। কৌতূহল মানে জানার ইচ্ছা, কৌতুক মানে আনন্দ। আনন্দ। কৌতুক কেন আর কৌতূহল কেন? জানবার ইচ্ছা কত সোজা কথা না। এটা হলো ডিকশনারিতে পাবে না, এ অর্থ ডিকশনারি নেই হবে। আর শব্দগুলো এমন সুন্দর ভাবে নতুন অর্থ তৈরিয়েছে, অদ্ভুত। কৌতূহল কুট শব্দ থেকে কৌতূহল, উত্তরটা কি জানো? কুট শব্দটা কুট, উহ অল, এই তিনটে মিলিয়ে কৌতূহল। কৌতূহল। কুট কোথা থেকে? উহ বহন করছে, অল এই পর্যন্ত যে বিষয়টা কোথা থেকে কৌতূহল কিভাবে হলো, এই বিষয়টাকে জানবার যে চেষ্টা, উহ মানে বহন করে নিয়ে আসা। অল এই পর্যন্ত, মানে শেষ, এইখানে শেষ। অলম অলমিত্রিক। বিস্তরে যাও, অলমিত্রিক। আর বেশি করতে হবে না, এইখানে থাকো। অল অল। উহ অল কোথা থেকে ব্যাপারটা হয়েছে, এই যে একটা জানবার যে একটা চেষ্টা, তার নাম কৌতুক। বাহ। আর কৌতুক, কৌতুকটা কিছু হচ্ছে উত্তর ওক। ওক মানে কৌতুক, বক্র হবে যেটা। কৌতুক খারাপ কাজটা খারাপ, কিন্তু আনন্দদায়ী কাজটা খারাপ, কিন্তু বক্র ভাবে তার প্রকাশ, বক্র ভাবে আনন্দ প্রকাশ, আনন্দার্থে প্রকাশ হচ্ছে না, বক্র ভাবে প্রকাশ হচ্ছে। আনন্দটা বাঁকা হলো, খারাপটা ভালো দিচ্ছে প্রকাশ হচ্ছে, আনন্দ দিচ্ছে। তো এই যে ঘুমিয়ে আছে, এই সত্যি কি টিকিটার সঙ্গে একটা দড়ি দিয়ে ভেঙে দিয়েছে, খারাপ উঠতে যাচ্ছে কিন্তু লাগছে কৌতুক হলো। ঠিক। কুকার্যটা অক হয়েছে। হয়েছে আনন্দে আনন্দে লাগা আছে, এরকম অনেক রকম আছে। তাহলে খারাপ আছে বক্র, খুব মিষ্টি সামনে নাকি ঝাল, ঝালের ডাল, লঙ্কার গুড় আছে, বাটা একটা বলা আছে, তার উপরে সুন্দর করে মিষ্টি লাগিয়ে যেমন
এইগুলো করে কৌতুক করে। খারাপটা হ্যাঁ বক্রভাবে ভালো, বক্রভাবে আনন্দ লাগে, বক্রভাবে আনন্দ লাগে, কৌতুক করে। আর এটা কিন্তু বিশ্রাম নিতে হবে না, কোথায় অর্থ পাবে না। কৌতুক 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 শব্দগুলো সব জানে আর ভাবার্থ জানে, শব্দার্থটি বিশ্লেষণ হয় না। শব্দার্থ জানে শোনো, ডিকশনারিতে ভাবার্থ সব দিকে কিন্তু শব্দার্থ নেই। আর শব্দটা কি সুন্দর ভাবে সেটা জানে, তবে শব্দটা হয়েছে। শব্দ না থাকলে, অক্ষর না শব্দ না হলে এটা আনন্দ হবে না, বুঝি। জয় গন্ধর্বী দাদি বেগুনাম দত্তমন্তা আদৌলা ধর্ম শান্তি করুণানন্দ ইত্যাদিলা কৃষ্ণ বিষ্ণুপাদ চতুর্থ শিশু মহারাজ ইত্যাদিলা কৃষ্ণ চতুর্থ শিশু বিদ্যান্ত কুমার জয় শ্রীগোচর দরবারি মহারাজ জয়। সচিদানন্দ জয় বৈষ্ণব সার জগন্নাথ স্বামী মহারাজ জয়। জয় জয় শিলানন্দম সমানন্দ শ্রীনিবাসার্য পুত্র জয় শিলা কৃষ্ণদাস কবিরাজ জয়। বৃন্দাবনদাস জয় সদানন্দ সিংহ বিজয়রায় রমণাচার্য সরদেব জয় শিল সনাতন ভট্ট বিলাস শিল গোপাল ভট্টদাস জয় प्रेम से गाओ श्री कृष्ण चैतन्य नित्यानंद सदैव के गदार शिवायन शिवरत्न लीला জয় चारी धाम की चर्चा जय। हृदय चलिया जय। चाची जय। जय भगवान के गुरुवती के भजन संकीर्तन किया जय श्रीमद् भागवत धरा की जय जय। कृष्ण चैतन्य मठ किया जय स्वागत हो हफ्तवृंद के जय। जय निताय गौर प्रेमानंदे हरि जय विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। निताय गौर प्रेमानंदे हरि बोल।